আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই আয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ দুনিয়ার সমস্ত প্রশংসা আপনার জন্য। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায়, এই আয়াতের তাফসীরে লেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে এমন এক প্রশংসা বোঝানো হয়েছে এর উপরে দুনিয়ার আর কোনো প্রশংসা নাই। দুনিয়ার যত ধরনের প্রশংসা হতে পারে সমস্ত প্রশংসার মালিক একমাত্র আমার আল্লাহ। এই প্রশংসা এখানে আমরা নামাজে দাঁড়িয়ে সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের প্রশংসা করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর সাথে কথা বলতেন। কথা বলতে বলতে একবার মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি তো আমার সাথে কথা বলেন, আমার পরে আপনি কি কোনো নবীর সাথে কথা বলবেন কিনা আমার একটু জানার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন যে মুসা তোমার সাথে কথা বলি, ঠিক আছে তুমি একটু ভাবো তুমি কোথায় আর আমি কোথায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ভাবতেছিলেন বা ওনার চিন্তায় ছিল যে আমি মুসা পাহাড়ের পাদদেশে আর আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা পাহাড়ের উপরে। আল্লাহ রাব্বুল আলামিনকে উনি ওনার চিন্তা অনুযায়ী উত্তর দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা তোমার সাথে আর আমার সাথে শুধু এতটুকু পার্থক্য না, এ মুসা তুমি হলো জমিনে, আমি হলাম আরশে আজিমের উপরে। তোমার মাঝে আর আমার মাঝে ৭০,০০০ পর্দার ডিফারেন্স আছে, ৭০,০০০ পর্দার পার্থক্য আছে। আর এক একটা পর্দার মাঝে ১,০০০ বছরের হলো পার্থক্য। এবার ভাবো তোমার সাথে আর আমার সাথে কত পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বললেন মুসা তোমার পরে এমন এক উম্মত আসবে যেই উম্মতের সাথে আমি এত দূর থেকে নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতের সাথে সরাসরি কথা বলবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ সেই উম্মত কারা? তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বললেন যে মুসা সেই উম্মতটা হলো আমার হাবিব, আমার প্যারা বন্ধু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ। আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ আমাদেরকে করে দিয়েছেন, সেজন্যই তো আমরা যখন নামাজে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদের সামনে নিয়ে বলেন এ ফেরেশতারা দেখো আমার বান্দারা আমার প্রশংসা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদের এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের উত্তর দেন হামিদানিয়া আবিদি, আমার বান্দারা আমার প্রশংসা করতেছে। যখন আমরা বলি আর রহমানুর রহিম তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দেখো ফেরেশতারা আমার বান্দারা আমার প্রশংসা করতেছে। যখন আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো ফেরেশতারা আমার এই বান্দাগুলো আমার বরত্ব স্বীকার করতেছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে এই উম্মতের সাথে কথা বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন সেই সর্বোত্তম বা উৎকৃষ্ট সূরাটা হলো সূরা ফাতিহা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কিছু সাহাবায়ে কিরাম একবার এক দেশে সফরে গেলেন। যাওয়ার পর গিয়ে দেখলেন ওই এলাকার লোক সকল সবাই একটা রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে রয়েছে। তখন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের কাছে তারা আসলো। আসার পর তারা বলতেছে ও সাহাবায়ে কিরাম আপনারা তো আল্লাহর রাসূলের সাহাবী, আপনারা একটু দেখেন আমাদের কোন রোগের কোন প্রতিকার বা কোন ঔষধ আপনাদের ব্যবস্থা করতে পারেন কিনা। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনারা সূরা ফাতিহা পড়ে পানির ভিতরে বা যে কোনো একটা জায়গায় ফুঁক দিয়ে ওনাদেরকে দিলেন। ওনারা সেই সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহার দম করা সেই ঔষধটা সেবন করার মাধ্যমে সুস্থ হয়ে গেলেন। এরপরে ওই এলাকার লোক সকল সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে বেশ কিছু উট এবং অন্যান্য সকল হাতিয়ার বস্তু দিয়ে দিলেন। নবীজির কাছে সাহাবায়ে কিরাম আসলেন, নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা অমুক এলাকায় সফরে ছিলাম, এই ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন সাহাবীরা তোমরা এমন কি ঔষধ দিয়েছো যার কারণে তাদের সমস্ত রোগ ভালো হয়ে গেছে? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা বেশি কিছু করি নাই, আমরা কেবল সূরা ফাতিহা করে তাদের একটা বস্তুর উপরে দম দিয়ে দিয়েছি, তারা সেটা সেবন করার মাধ্যমে তাদের রোগ ভালো হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা উত্তম কাজই করেছো,
কারণ সূরা ফাতিহা হলো সকল রোগের ঔষধ।